আমার দেশের জনগণের ডাটাবেস ভারতের কাছে সংরক্ষণ থাকে, তাহলে আমার দেশের জনগণের ডাটাবেসের নিরাপত্তা কি? এটা পুরোপুরি সিন্ডিকেট থেকে টাকা নিছে, এটা বিটিআরসির চেয়ারম্যান স্বীকারও করছে। 4টা 00 6টা 00 মারবেন, আপনাদের সবগুলো ডাটাবেসে এন্ট্রি দেখাবে। আমরা মোবাইল বিজনেস কমিউনিটির পক্ষ থেকে আমি ছোট্ট একজন ক্ষুদ্র উদ্যোক্তা বা ছোট্ট একটা দোকানদার। তো আমাদেরকে যেভাবে মিসগাইডেড করতেছে যারা এখানকার উপদেষ্টারা আছে, বিটিআরসি বা জনাব ফয়েজ আহমেদ তৈয়ব সাহেব, তো আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু আজকে এই দেশটাকে সচল রাখছি, অর্থনীতির চাক্কা আমরা সচল রাখছি, কারণ আমরা ছোট ছোট দোকানদাররাই ট্যাক্স বেড দিয়ে আমরা সচল রাখছি। আমরা এখনো সরকারের পক্ষে আমরা বলতে চাই, আমরা সরকারের বিপক্ষে না। এনআইআর এর যে সিস্টেমটা, এটা সুন্দরভাবে সংস্কার করুন, জনবান্ধব করুন, সবার জন্য সহজ করণীয় করেন। দাবি হচ্ছে তিনটা। আমাদের যে ভাইদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের যে বাইকে গুলি করা হয়েছে, বা আমাদের যেই অত্যাচার হয়েছে সেটার বিরুদ্ধে আমাদের যেই অবিলম্বে আমাদের বাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। 2 নম্বর হচ্ছে এনআইআর সংশোধনবিহীন যদি চালু করতে না পারেন, এটা টোটালি বাদ দিতে হবে। আর তৃতীয়ত হচ্ছে ফয়েজ তৈয়বের পদত্যাগ। আর আমরা যেটা সবচেয়ে প্রধান বিষয়, এনআইআরটা কেন বাতিল চাচ্ছি, এটা এই সিস্টেমটা ইন্ডিয়ান ডোমেন আর ইন্ডিয়ান আইপি অ্যাড্রেস দ্বারা ইন্ডিয়ান কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত, যেখানে আমার দেশের 18 কোটি জনগণের ডাটাবেসের প্রশ্ন, যেখানে ভারতীয় আধিপত্যবাদের প্রশ্ন। আমার ভাই শরীফ উসমান হাদি শহীদ হয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। সেখানে যদি আমার দেশের জনগণের ডাটাবেস ভারতের কাছে সংরক্ষণ থাকে, তাহলে আমার দেশের জনগণের ডাটাবেসের নিরাপত্তা কি? সেটা অতবিলম্বে এই যে ভারতীয় আইপি অ্যাড্রেস দ্বারা পরিচালিত, এই যে দেখেন, এই যে ইন্ডিয়ান ডোমেন দ্বারা পরিচালিত, সেটা আপনারা ক্লিয়ার মেসেজ দেখেন। এই যে ইন্ডিয়ান আইপি অ্যাড্রেস দ্বারা অগ্নি সিস্টেম লিমিটেড, এই যে ইন্ডিয়ান আইপি অ্যাড্রেস, যেটা লোকেশন দেখা যাচ্ছে নয়াদিল্লি। তো আমরা প্রশাসনকে, এই যে বিটিআরসি কে অবিলম্বে বলতে চাই, এনআইআর সিস্টেমটা সংশোধনবিহীন, আপনারা এটা সম্পূর্ণ বাতিল করতে হবে। আমি একদম শর্টকাট বলবো যে সিন্ডিকেট থেকে টাকা খায়া এনিয়া এটাকে চালু কইরা, এই চালু করার যে দান্দাটা, এটা পুরোপুরি সিন্ডিকেট থেকে টাকা নিছে, এটা বিটিআরসির চেয়ারম্যান স্বীকারও করছে। আমাদের বাংলাদেশের মানুষ তো, বাংলাদেশ সরকার এত গরিব হয়ে যায় না যে সিন্ডিকেট থেকে 11 কোটি টাকা নিয়ে সেটা এনআইআর ইমপ্লিমেন্ট করা লাগবে। এরপরে বিভ্রান্ত করতেছে মানুষকে যে 1 লাখ ফোন 2 লাখ ফোন একই আইমি দিয়া। আমি চ্যালেঞ্জ করব, 2টা ফোন একসাথে তৈয়ব সাহেবকে আমি চ্যালেঞ্জ করব, 2টা ফোন 10টা ফোন একসাথে দাঁড় করে একই আইমিআই দেখাই দেন পারলে, অথবা পুরো বাংলাদেশের কাছে চ্যালেঞ্জ করলাম, আপনারা খুঁজে দেখেন আপনার বন্ধু বান্ধব অথবা আপনার পুরো এরিয়াতে কোনো একটা ফোনের সাথে আরেকটা ফোনের আইমিআই মিলে কিনা। এই যে একটা বিভ্রান্তি ছড়াইতেছেন যে একটা ফোন একটা আইমিআই দিয়ে সেটা শত শত লাখ লাখ আইমিআই বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়ে গেছে, এটা অসম্ভব। আমরা চ্যালেঞ্জ করতেছি, আপনার পুরো এরিয়া, পুরো একটা থানা একটা জেলাকে বললাম, অথবা ফয়েজ তৈয়ব সাহেবের পুরো ডিপার্টমেন্টকে বললাম, একটা ফোনের সাথে আরেকটা আইমিআই মিলাই দেখান। আপনারা যে বলতেছেন শুধুমাত্র বাংলাদেশে 4 কোটি স্মার্টফোন আছে, 4 কোটি স্মার্টফোনের মধ্যে একটা ফোনের সাথে একটা ফোনের আইমিআই কেন মিলতেছে না? এই জাতীয় বিভ্রান্তি মানুষকে কেন ছড়াইতেছেন আপনারা? এই সিন্ডিকেটের টাকা খেয়া সেরা সিন্ডিকেটের জন্য 5% ট্যাক্স করছেন, আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য 43% ট্যাক্স করছেন, কিছু কিছু কোম্পানির জন্য 1%ও করছেন, ওয়ালটনের জন্য 1% ট্যাক্স করা হয়েছে। কেন 1% করা হবে? আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কেন 43% করা হবে? এইভাবে আমাদেরকে ধ্বংস করে দিয়ে যেতেছে। দেখছেন যে আমরা আজকে 4টা 5টা দিন রাস্তায় বসে আছি। কি কারণে? আমরা চাই না যে আমাদের দেশে অন্য কোনো কেউ বহিরাগত আমাদের দেশে আসুক। কারণ আপনারা দেখছেন যে আমাদের যে ডোমেনটা, যে এনআইআর যে ডোমেনটা, আমাদের দেশে কি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাই যে এই ডোমেনটা করতে পারে? কেন আমরা বাইরে থেকে এনে হাইলাইট করব? আমরা কোনো ধরনের বাইরের হস্তক্ষেপ এখানে আমরা চাই না। আর আমরা এনআইআরটা বাতিল চাই, কারণ এটা সম্পূর্ণভাবে এখনো রেডি হয়নি। আপনারা দেখবেন 4টা 00 6টা 00 মারবেন, আপনাদের সবগুলো ডাটাবেসে এন্ট্রি দেখাবে। অথচ একজনের নামে 20টা থেকে 50টা, এমনও হতে পারে 8,000 10,000 পর্যন্ত আছে। কি বলেন ভাই? একজনের নামে ওই যে মানুষের নামে যে রেজিস্টার দেখাচ্ছে, ওদের যদি কোনো কারণে ওদের যদি কোনো একটা ক্রাইম হয়, এটা লাইব্রেরিজ কে নেবে? এটা কি সরকার নেবে? তাহলে আমরা কোনো অবস্থাতে এটা চাই না। আর আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক, নির্বাচন হলে নির্বাচিত সরকার আসুক, এসে দেখুক যে এনআইআরটা আমাদের সাধারণ জনগণের জন্য ভালো কিনা।